এখানটা লেখা দেখা যাচ্ছে নাকি মেটা বিজনেস সুইট বা অথবা সেটিং নাকি, আমি সেটিং দিয়েছি, এখানে সুইট হবে সেটিং এর আজকে ফুল গাইডলাইন একদম। তাহলে আমরা আজকে খুব খেয়াল করে দেখবো নাকি। এখানে আজকে আমাদের কাজ হচ্ছে যে আমরা পার্সোনাল অ্যাড ম্যানেজার দেখছি না, পার্সোনাল অ্যাড ম্যানেজার, যে একটা পার্সোনাল অ্যাড ম্যানেজার দিয়ে কয়টা অ্যাড রান করা যায়? 250টা। এখন আমরা আমরা দেখা যাচ্ছে একজন মার্কেটার, আমরা 250টার মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আমাদের অনেক আমার আসলে পেজে কাজ করা হবে, অ্যাড রান করা হবে। এর জন্য প্রয়োজন কি, যে ফেসবুক বলতেছে তুমি যদি মেটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করো, তো প্রতিটা অ্যাড ম্যানেজারের জন্য 250টা হইলে তো 4 থেকে 5টা ওরা দেয় অ্যাক্সেস। সেক্ষেত্রে আপনি যখন 4 থেকে 5টায় ধরেন 1000 1500 অ্যাড রান করবেন, তখন ওরা আরো বাড়াই দেশ দেখতেছে এই তো আসলে ভালো মার্কেটার, অথবা মেটা ভেরিফাইড হইলে আরো সুযোগ সুবিধা দেয় ওরা। তাহলে আমরা চলে যাই আসলে আজকের ক্লাসে। তো মেটা বিজনেস সুইট নাকি, পোর্টফোলিও ক্রিয়েশন না, ফার্স্টে যখন মেটা সুইট বিজনেস আসবেন, এরকম একটা সবারই প্রোফাইল থাকে, আপনাদের পেজ থাকে। সেক্ষেত্রে আমরা কি করব, যে এই পোর্টফোলিওর ভিতরে ফার্স্ট তৈরি করতে গেলে কিছু রুলস আছে। সেই রুলসগুলো কোথায় দেখবো? এই সেটিংস নামক অপশন আছে, দেখছেন? দেখা আছে? তো সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর টোটাল সব রুলসগুলো এখান থেকে দেখতে পাবেন। দেখা যাচ্ছে এটা আমার একটা মেটা বিজনেস সুইট পোর্টফোলিও নাকি। এখন আমার কথা হচ্ছে পোর্টফোলিও আছে, ঠিক আছে, এখানে 18টা আইটেম আছে, 18টা রুলস আছে, যে রুলস আমার জানতে হবে। যেমন বিজনেস ইনফোতে আছে, এখানে কি আছে? ফার্স্টে ইউজার। ইউজার কারা? যে বিজনেস পেজ ওনার নাকি, অথবা বিজনেস পেজে যার অ্যাক্সেস আছে। তারপর হচ্ছে এর ভিতরে আবার পিপল নামক অপশন আছে না, দেখা যাচ্ছে? এটার কাজ কি? এটার কাজ হচ্ছে একটা পেজে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষের বিভিন্ন রোল থাকে। কেউ অ্যাডমিন থাকে, কেউ পেজে কমেন্ট করে, অথবা কেউ পেজে শুধু কন্টেন্ট আপলোড করবে, বিভিন্ন মাল্টিপল টাস্ক থাকে। যেমন আমি এটা জাস্ট ইউজারের কাজটা দেখাই, এখানে আমি শর্ট করে লিখে রাখছি, দেখেন। যে আমি বিজনেস ইনফোর একটু আলোচনা করি, যে ব্যবসার নাম, ইমেল টিমেল এইসব দিয়ে মোটামুটি করে যা দরকার বিজনেসে ভেরিফাই করার জন্য যা দরকার সব এখানে দিতে হবে। আপনার মেল দিতে হবে, নাম দিতে হবে, যদি ওয়েবসাইট থাকে, ফোন নাম্বার থাকে, সেগুলো দিয়ে বিজনেস পোর্টফোলিও কমপ্লিট করতে হবে। আর এটা কিভাবে করবো আমরা সামনে দেখাবো নাকি। তারপর হচ্ছে কি, যে ইউজার বেতে আমরা বলছি না পিপল, যে একটা বিজনেসের টিম থাকে, যেমন কেউ ডিজাইনার, কেউ আবার মার্কেটার আছে না এরকম, কেউ অ্যাডমিন, এমপ্লয়ি আছে। তারপরে দেখছিলাম আমরা কি পার্টনার দেখছিলাম না, এই পার্টনার। এখন এই পিপল কিভাবে আসলে আমরা বুঝলাম যে এমপ্লয়ি অ্যাড করব অথবা অ্যাডমিন অ্যাড করব, কিভাবে অ্যাড করব? ইনভাইট পিপল। এখানে কি হবে? ইমেল অ্যাড্রেস। ধরেন আমি একটা ইমেল দিয়ে এখানে কি করি, জাস্ট দেখাই, নতুন একটা ইমেল দিই। এখানে বলছে কি, যে একজন মানুষকে অথবা একজন পিপলকে যদি ইনভাইট করি, ফার্স্টে কি প্রয়োজন? ইমেল নাকি।
তাই আমি ইমেলটা এখানে এসে কপি করলাম নাকি। এখন এটা কি টেম্পোরারি আপনি অ্যাক্সেস দেবেন না একটা লাইফ টাইম দিবেন? সাধারণত আমরা টেম্পোরারি অ্যাক্সেস দিয়ে থাকি নাকি। এখন বলছে কি যে বিজনেস পোর্টফোলিও এক্সপায়ার, এখন এর ডেট দেওয়া লাগবে যে 2 বছর কাজ করবে বা 5 মাস আমার এখানে কাজ করবে, তারপর আমার যদি ভালো লাগে সেক্ষেত্রে টাইম বাড়াবো, না হয় তাকে এখান থেকে বের করে দেবে নাকি। এরকম এখানে ডিটেলস দেখি আমরা নাকি। ধরেন এখানে কি আছে, এক্সপ্লেনেশন, আজকে তারিখ দিলেন, আজকে তারিখ দিলেন। তাহলে এখানে দেখেন এটা হচ্ছে পার্শিয়াল অ্যাক্সেস, এফ এন ইন্টিগ্রেশন সেটআপ অফ কনভার্সন এপিআই। কনভার্সন এপিআই কি, যে সেলস হয় না, সেলস হইলে মানুষ যে মেসেজ দেয় অথবা যে কোনো সে কাজ করে একজন কাস্টমার, ওখানে যে কাস্টমার ব্লু প্রিন্ট বা কাস্টমার যে কাজ করে অথবা পেজে লাইক কমেন্টস, এখানে যে বিজনেস ওনার বা পেজ অ্যাডমিন সে সব ডেটা দেখতে পারে। এখন বলছে কি যে অ্যাপস অ্যান্ড ইন্টিগ্রেশন সেটআপ কনভার্সন এপিআই, চাইলে কি কনভার্সন এপিআই সে আসলে ম্যানেজ করতে পারবে কিনা, এই পারমিশন আপনি দিবেন। আপনি যদি মার্কেটার হায়ার করেন সেক্ষেত্রে আপনি দিবেন, তাহলে কি এটা কি অন করে দেব। তারপর হচ্ছে কি আপনি ফুল কন্ট্রোল দিবেন না পার্শিয়াল। ফুল কন্ট্রোল কখনোই দিবেন না, বুঝছেন, যে আপনার বিজনেস ওনার আপনি, এখন আপনি যদি একজন মার্কেটার দিয়ে কাজ করান কখনোই ফুল কন্ট্রোল দিবেন না, বুঝছেন। তার কি এটা নেক্সট। তারপরে বলছে কি আপনি কোন পেজের জন্য দিবেন। আমরা হোম কিচেন পোর্টফোলিওতে আসি নাকি, এখানে জাস্ট এই পেজ থেকে আমরা ক্লিক করলাম, কনফার্ম সিলেকশন। এখন এই পেজে তাকে কি কি কাজ করাবেন, কন্টেন্ট দেখবে না কমিউনিটি অ্যাক্টিভিটি দেখবে না মেসেজ কল দেখবে না অ্যাডস দেখবে না ইনসাইট দেখবে, আপনি তার কাছে কি কাজ করাবেন। তাহলে আমরা কি বলতে পারি, সে কন্টেন্ট দেখবে, সে কমিউনিটি অ্যাক্টিভিটি দেখবে, মেসেজ দেখবে, অ্যাডস দেখবে, এরকম সব কিছু। এখন এই পার্শিয়াল অ্যাক্সেস আপনি একসাথে এগুলোও করতে পারেন, এই সব দেখবে, কিন্তু এভরিথিং কখনোই দিবেন না। এভরিথিং যখন দিবেন তখন ও চাইলে আপনাকে পেজ থেকে অ্যাডসেট থেকে আপনাকে বের করে দিতে পারবে, বুঝছেন। এই পদ্ধতিতে আমি যে আসছি বুঝতে পারেন সব, হ্যাঁ। আবার একটু রিপিট করি, যে আপনার একটা বিজনেস আছে, ধরেন আমি এটা কি বলে রিমোটটা সেল করি, আমার একটা ফেসবুক পেজ আছে এবং বিজনেস পোর্টফোলিও আছে যেখান থেকে আমি কি বিজ্ঞাপন রান করতে পারি নাকি। এখানে আমার একটা টিম মেম্বার আছে, এই সেলস টিম আছে, তো 10 জন কাজ করে। এখন আমি চাচ্ছি এর ভিতরে 2 জনকে আমার ফেসবুক পেজ, কেউ অ্যাড দেখবে, কেউ কমেন্ট দেখবে, কেউ কন্টেন্ট তৈরি করবে, এরকম বিভিন্ন কাজ ভাগ করে দেব। এখন বুঝতে পারছেন, হ্যাঁ এটা বুঝছেন। তখন সেটা কিভাবে দেব, মেটা বিজনেস সুইট, তারপরে ওখান থেকে সেটিংসে যাব, বুঝছেন, সেটিং দেখাইছি না, সেটিংসে যাব, তারপরে ওখান থেকে ইউজার নামক যে অপশন, ওখান থেকে পিপলসে যাব, পিপলস থেকে অ্যাডস পিপলে যাব নাকি। ওখান থেকে জাস্ট আমরা মেইল একটা কপি করে এনে মেইলটা এখানে কপি পেস্ট করে দেব। তারপর হচ্ছে যে তাকে কি অ্যাক্সেস দেব, ফুল অ্যাক্সেস না শুধু টাস্ক অ্যাক্সেস না পার্শিয়াল অ্যাক্সেস নাকি। তারপর হচ্ছে সেই অ্যাক্সেস দেওয়ার পর শেষে এখানে কাজ ভাগ করে দেওয়া যায় নাকি, দেখা যাচ্ছে। ধরেন তার আগে কি প্রয়োজন, যে আপনি কোন পেজের জন্য দিবেন নাকি, বা কোন পোর্টফোলিও তাকে অ্যাক্সেস দিবেন নাকি। আমার এখানে হোম কিটসের যে পেজটা আছে বা পোর্টফোলিও আছে, আমি এইটার জন্য তাকে অ্যাক্সেস দিতেছি। তার বুঝা গেছে নাকি এই পর্যন্ত, না বুঝা গেলে এখানে ভিডিও আছে, অসুবিধা নেই।
তাহলে আমরা বুঝতে পারলাম যে এই লোকটাকে আমি কি কন্টেন্ট, কমিউনিটি এবং মেসেজ টেসেজ এইরকম এইগুলোর জন্য তাকে আমি কন্ট্রোল দিলাম। তারপর হচ্ছে কি যে এভরিথিং কখনোই দিব না, কারণ চাইলে আপনাকে বের করে দিতে পারে নাকি। এরকম একটা কাহিনী হয়েছিল রিসেন্টলি, যেমন চ্যাট জিপিটির নাম শুনছেন? চ্যাট জিপিটি ওপেন এআই স্যাম অল্টারম্যানকে বের করে দিচ্ছে। সেরকম ওপেন এআই মানে তৈরি করেছে নিজে। কিভাবে? যারা একটা বিজনেসে অনেকজন দেখাচ্ছে শেয়ার থাকে, সেক্ষেত্রে যারা শেয়ার ছিল তারা মনে করছে যে স্যাম অল্টারম্যান সে আসলে ক্লায়েন্টদের সাথে ভালো ব্যবহার করতেছে না, সে ছিল সিও। এই জন্য সবাই বোর্ড বসে 12-13 জন ছিল, সিও স্যারকে চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে। এটা ঘটনা 2024 সালে নভেম্বর মাসের শেষের দিকে। তারপরে 1 মাস পর বের করা যাবে মাইক্রোসফটের যে প্রতিষ্ঠাতা তিনি আসলে ওনাকে নিয়ে নিয়েছেন। কারণ যে চ্যাট জিপিটি বা ওপেন এআই তৈরি করছে তার যে ব্রেন খুবই আসলে, ব্রেন না থাকলে সে তৈরি করতে পারে না। নিয়ে নেওয়ার পর ওইখান থেকে সে পরবর্তীতে যে যারা ইউজার আছে তারা আপডেট পেতেছে না, অনেক সমস্যা হইতেছে। তখন তারা একটা বিদ্রোহ শুরু করলো, ছাত্র আন্দোলন শুরু হয়েছে, ওইরকম ইউজার আন্দোলন শুরু হয়েছে। তারপরে যে আমাদের উদ্যোক্তা বা ফাউন্ডার প্রয়োজন, সিও স্যার আমরা কাজ করব না। 12 জন শেয়ার ছিল, 12 জনের ভিতরে 11 জন না 10 জন এরকম তারা আন্দোলন শুরু করছে। তারপরে সিও স্যারকে আনা হয়েছে, আবার স্যাম অল্টারম্যানকে আনা হয়েছে। আনার পর এখন তাকে বলছে যে ভাই তুমি কাজ করো ঠিক আছে, কিন্তু যারা ইউজার বা যারা শেয়ার মালিক আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করবে, বুঝছেন? কিন্তু আমরা তো বাঙালি ভাই, আমরা তো অ্যাক্সেস দিই বাংলাদেশের কোনো ক্লায়েন্টকে, ও কি আমাদের রাখবে? ও চিন্তা করে এই বিজনেস যখন আমাকে অ্যাক্সেস দিয়েছে সব আমার, এর আধিপত্য বিস্তার করো কি আমি, ও বাদ। বুঝতে পারছেন? তাহলে এই কাজ কখনোই করা যাবে না। আর আপনারা কখনো কোনো ক্লায়েন্টকে বলবেন না যে ভাই ফুল কন্ট্রোল দেন, যদি সে দেয় তখন নিবেন, না হলে প্রয়োজন নাই। তাহলে বলবে যে না এ তো আসলে আমার বিজনেসের ক্ষতি করতে যাচ্ছে, বা যে কোনো ফুল কন্ট্রোল নিতেছে, এটা আসলে ভালো একটা আদর্শিক মার্কেটারের কাজ না। তো বুঝে গেছে নাকি? হ্যাঁ, একদম র ভাষায় আমি বুঝাইলাম। তারপর নেক্সটে ক্লিক করব। এই তারপরে কি তাকে একটা যেই মেইলে যাকে আমি ইনভাইট করব তাকে তাকে একটা মেসেজ যাবে, জাস্ট সেন্ড ইনভাইট। ওকে, এখন আমার ওই মেইলে ইনভাইট গেছে, সে যদি ইনভাইট করে, সে যদি অ্যাকসেপ্ট করে তাকে অ্যাক্টিভ লেখা হবে, বুঝছেন? আমার ওখানে মেসেজ গেছে, আমি পরে অ্যাক্টিভ করে নেব। তারপর দেখেন নাকি এই সিস্টেমগুলো জানলে হবে কি আপনাদের পরবর্তী যে কোনো কাজ করতে সুবিধা হবে। এটা না, দেখি এখানে মেইল আসছে কিনা নাকি। দেখছেন? না এটা না, এই দেখাচ্ছে আসছে। হুম, জাস্ট এখানে আমি একটু দেখি। এখন যদি আমি এখান থেকে জাস্ট লগ ইন ফেসবুকটা করি, সেক্ষেত্রে আমার এখানে ইনভাইট যে আমি অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করলে আমার এখানে জাস্ট অ্যাক্টিভ দেখাবে। আমি যদি অ্যাক্টিভ করি তারপরে দেখা এখানে, এই আমি এটা ধরেন নাম টাম দিলাম এখানে, ধরেন এখান থেকে আমি আমার এখান থেকে একটু মোটামুটি কাজ করলাম। ধরেন এই রিসিভ দেখছেন, কন্টিনিউ নাকি,
পাসওয়ার্ড না, হ্যাঁ এমনি দেখবে যাক, এখানে একটু পরে দেয়, এটা একটা পার্সোনাল বিষয়, তো এগুলো শো করা উচিত না। যখন আমি ওই অ্যাকসেপ্ট করবো, এখানে কি ইনভাইট লেখা থাকবে না, তখন অ্যাক্টিভ হবে নাকি? তাহলে এই কাজটা বুঝতে পারছেন সবাই? কোন প্রশ্ন আছে? কার প্রশ্ন আছে আপনার? আবার কাজ করতে না পারলে কোনো সমস্যা, স্যার কিছু বুঝি নাই ভাই, কাজ হবে। ভিডিও আছে, অসুবিধা নাই, ভিডিও আপনি দেখতে পারবেন। হ্যাঁ সবাই বুঝতে পারছেন? এখান থেকে আপনি বুঝতে পারবেন, ভিডিও আছে, অসুবিধা নাই। ভাই আপনি সুবল ভাই, আবার মাথা না বুঝি আপনি বললেন না। পার্টনার্স, এখন পার্টনারের কাজ আমরা কি দেখছিলাম ভাই? এখানে বলছিলাম কি, এই পার্টনার্স যদি কোনো এজেন্সি তোমার বিজ্ঞাপন ম্যানেজ করার দায়িত্ব দেয়, এখানে আপনি না, আপনি ক্লায়েন্টের কাছ থেকে কাজ আনবেন এজেন্সি, অথবা কোনো ক্লায়েন্টের কাছ থেকে কাজ দেয়, তখন কি পার্টনারের মাধ্যমে সে আপনাকে পার্টনার অ্যাড করবে, যে ভাই আমি যে বিজ্ঞাপন রান করবো, পাশাপাশি তুমি পার্টনার, তুমি হেল্প করবে আমাকে, তখন সে আপনি পার্টনার অ্যাড করবে। এখন কিভাবে করবে সেটা আমরা দেখি নাকি? এখানে জাস্ট অ্যাড আছে না, অ্যাড ক্লিক, হ্যাঁ অ্যাড পার্টনার দেখি, এখান থেকে গিভ অ্যাক্সেস পার্টনার, হ্যাঁ এখানে কি বিজনেস আইডি, যে অ্যাডের যে আইডি আছে, আমি দেখাইছিলাম যে অ্যাড ম্যানেজার একটা আইডি আছে, নাম্বার আছে, ওই নাম্বার এখানে বসাইয়া নেক্সটে ক্লিক করলে তার কাছে ইনভাইট যাবে। আমি দেখাই আর একবার আপনাদের কিভাবে পাঠাবেন। ধরেন আমি এখানে অ্যাড ম্যানেজার একটা আইডি নাম্বার আনি, সব সুন্দর মতো দেখেন, আমি প্র্যাকটিক্যাল দেখাইতেছি, তো এগুলো না পারেন সমস্যা পরবর্তীতে। এই দেখছেন যে আমার প্রতিটা অ্যাড অ্যাকাউন্টের একটা একটা আইডি আছে, নাম্বার আছে, দেখছেন? দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে। ধরেন এইটারই আমি একটা নাম্বার নেই, ক্লিক করে দিচ্ছি। নেট স্লো কাজ করে নাকি দেখছেন? নেট একটু স্লো কাজ, এই তো আমরা পেয়ে গেলাম নাকি? এখানে যে নাম্বারটা আছে দেখেন, এই যে নাম্বার, ভাই ভাই দেখছেন? মার্ক করবেন, তারপর কি কন্ট্রোল সি নাকি? কন্ট্রোল সি মানে কপি, বুঝতে পারছেন? আর এখানে কি হবে, অ্যাডে ক্লিক করবেন, তারপর কি গিভ পার্টনার অ্যাক্সেস, অথবা কি আস্ক টু পার্টনার অ্যাক্সেস অ্যাসাইন টু ইওর, তাকে জিজ্ঞাসা করতে পারেন আর নিচে দিতে পারেন সেম, যে আপনি যেটা দিলে একটা দিলেই হবে, যে কোনো একটা দিলে। এখানে জাস্ট কন্ট্রোল বি নাকি, ওকে নেক্সট নাকি? Your request could not be processed. There was a problem with a request. We are working getting fixed soon as we can add a new partners. ও এটা সমস্যা হচ্ছে কি, আমি বলি যে আমার এই অ্যাকাউন্ট অলরেডি অ্যাক্সেস আছে, বুঝছেন? এখান থেকে তো আক্সিং দেখি তো, দেখি এখানে আমার পার্সোনালিটা আছে, বুঝছেন? এখানে যখন সরাসরি ওইরকম দিতে পারেন, আরেকটা দিতে পারেন কি, যে তার ইমেইল দিয়ে দেবেন, সরি মেইল দিয়ে দিবেন, তার বিজনেস পোর্টফোলিও আইডি দেবেন, তার বিজনেস পোর্টফোলিও আমি আইডি দিলাম, এখানে তার মেইল একটা কন্ট্যাক্ট ইমেল দেন, ধরেন এইটা কন্ট্যাক্ট ইমেল, তারপর হচ্ছে কি এই শেষ, বুঝছেন? যদি এটা না যায় সেক্ষেত্রে কি করবেন? হ্যাঁ দেখি, আমি দেখি সেটা দেখি, এখানে অন্যটা মেইল দেখি, বুঝছেন? আমি অন্যটা আইডি দিয়ে দেখি, অন্যটা দেখি।
ডেভেলপার মেটে দেখেন, এইটাই আপনার প্যারা নেওয়া দরকার নাই, কারণ এটা ক্লায়েন্ট দিবে, আপনি দিবেন না, বুঝছেন? এটা নিয়ে প্যারা দরকার নেই। এইটা হয় কিনা, ও বুঝছি। এখানে সিস্টেম হচ্ছে যে আপনাদের কন্ট্যাক্ট ইমেল আছে, ধরেন যে ব্যক্তির বিজনেস পোর্টফোলিও আইডি দিবেন তার ইমেল এবং তার আইডি নাম্বার যদি সেম থাকতে হবে। ধরেন আমার এই মেইল থেকে আমার পোর্টফোলিও ক্রিয়েট করা, বুঝছেন? এখানে যত পোর্টফোলিও আছে সব আমার নিজের ইমেল থেকে করা। এখন আপনার ডিফারেন্ট হতে হবে, যে ইমেলও যে মেল থেকে ক্রিয়েট করা, আইডি তার মেল থেকে তৈরি করা হতে হবে। তো এখন আমি আগামী একটা ক্লাসে আপনাদের যে এক্সেস দেওয়া এখানে যে ভিন্ন মেইল এবং ভিন্ন আইডি নিয়ে আপনাদের দেখাবো, ঠিক আছে? তাহলে প্রসেসটা কি দেখছেন? দেখেন আসবে না, যদিও আসবে না, কারণ এই মেল থেকে আমার এখানে ক্রিয়েট করা। যাই হোক, তাহলে পার্টনার্স অ্যাড করে কিসের জন্য ভাই, সেটা বুঝতে পারছি নাকি? এটা টোটাল ক্লায়েন্ট আপনাকে যে কোনো কাজ করার জন্য সে এক্সেস দেবে, বুঝতে পারছেন? সিস্টেম ইউজার নাকি, সিস্টেম ইউজার আসি, সিস্টেম ইউজারের কাজের জন্য ব্যবহার করা হয়, যেমন টুলস, এগুলো হচ্ছে অ্যাপসের কাজ। এগুলো আসলে সাধারণত আমাদের খুব কম কাজ হয়, আমাদের অ্যাপসের কাজ হয় না, আমাদের অ্যাডসের কাজ হয়, অ্যাপস না। এপিআই হচ্ছে কাস্টমার ব্লুপ্রিন্ট বা কাস্টমারের যেই প্রিন্টগুলো বা ব্যবহারগুলো বা যে চিহ্নগুলো দ্বারা আমরা তার আইডেন্টিফাই করি যে এই কাস্টমার আমার পেজে আসছে, বুঝছেন? যে চিহ্নগুলো, ওই চিহ্নগুলো যে ধরার বা যে আইডেন্টিফাই করার যে টুলস বা যে ব্লুপ্রিন্ট ধরার যে টুলস, একে বলা কি জানেন ভাই? এপিআই। এপিআই এরকম বলে, একদম বাংলা সেটাই। যেমন আমি একটা উদাহরণ দিই, আর স্বপ্নে আমরা প্রোডাক্ট নিই না, স্বপ্নে স্বপ্নে তারা যাওয়ার পর যে কোনো একটা প্রোডাক্ট কিনার পর আপনার নাম লেখে, তারপর আপনার বয়স কত, তারপর আপনি কোথায় থাকেন, এই ডেটাগুলো রাখে না, সব রাখে না? এই ডেটাগুলো দ্বারা পরবর্তীতে আপনার এইজ অনুযায়ী তারা অ্যাডগুলো রান করে। ধরে আপনার বয়স যদি 30 বা 25 থেকে যদি 30 বছর এই রেঞ্জে থাকে, সে করে কি যে চিন্তা করে এই তো 25 বছর, আগামী 30 বছরের মধ্যে শুধু বিয়ে শাদী করবে, মানে বিয়ে শাদী রিলেটেড যত প্রোডাক্ট আছে উনি করে কি ওই ধরে 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 মানে অ্যাডগুলো রান করে। যে বিয়ের আগে ছেলেদের যত যা প্রয়োজন, মেয়েদের যা প্রয়োজন হয়, সে বিউটি প্রোডাক্ট যে প্রোডাক্ট প্রয়োজন হয় ধরে 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 সে অ্যাডগুলো রান করে। এই যে এপিআই কাজটা আছে এরকম অটোমেশন। এই অটোমেশনের সাথে কানেক্ট আছে এআই ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এইটা আলোচনা দীর্ঘ, তারপর একদম সংক্ষেপে বলি যে এআই ড্রিভেন এবং ডেটা ড্রিভেন কি। আমি যেটা এতক্ষণ বলছি এটা হচ্ছে ডেটা ড্রিভেন। ধরেন ওই যে ব্যক্তি একটা শেরওয়ানি সেল করবে, সে যদি গুলিস্তানে যে একটা শেরওয়ানি সেল নিয়ে যায়, চলবে না? চলবে, ঠিক আছে, অনেক দিন পর, কারণ ওখানে সে ম্যাস অডিয়েন্সের ভিতরে নিয়ে যায়। আর এখানে যে অ্যাডগুলো দেখাচ্ছে ধরেন যাদের 25 থেকে 28 বছর বয়স, কারণ তার ডেটা অলরেডি আছে, এটা হচ্ছে পোটেনশিয়াল ক্লায়েন্ট। মানে এটা ডেটা ড্রিভেন সিদ্ধান্ত যেটা নিয়ে যে বিজ্ঞাপনটা রান করে, তার বোঝা গেছে ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং কি। আর এআই ড্রিভেন ডিজিটাল মার্কেটিং কি ভাই? যে এআই বলতেছে যে বর্তমানে তোমার ওই ডেটা প্রয়োজন নাই, তুমি যখন ওয়েবসাইট অথবা ফেসবুকে অ্যাড রান করবা তখন 7 দিন আগে তোমাকে জানাইতে হবে যে আগামী 7 দিন এই কাস্টমার এই প্রোডাক্ট কিনতে পারে। এখন আগের আমার পরিশ্রম করা লাগতেছে না। তো বুঝা গেছে ডেটা ড্রিভেন এবং এআই ড্রিভেন ডিজিটাল মার্কেটিং কি, বুঝা গেছে বিষয়টা? স্বপ্নের ওই কাহিনীটা বুঝছেন? ডেটা ড্রিভেন মানে কি, মানে তথ্য থেকে যে সিদ্ধান্ত নেয়,
ধরেন একজন কাস্টমারের একদম ব্লু প্রিন্ট বা কাস্টমার সার্ভ দেখা, কাস্টমারের যেই ইনফরমেশন দেখা যে সিদ্ধান্ত একজন বিজনেস ওনার নেয় অথবা একজন মার্কেটার নেয়। ধরেন আপনি আপনার ওয়াইফের জন্য, আপনার প্রেগনেন্সির জন্য যে কোনো একটা প্রোডাক্ট কিনলেন, কথার কথা। এখন যখন কেনার পর আপনার ডেটা রাখবে না যে আপনার প্রেগনেন্সির জন্য একটা জিনিস কিনছেন, কারণ আপনার বয়স 40 হয় বা 38 হয়, ওরা করবে কি যে প্রেগনেন্সির পর বাচ্চা হবে, বাচ্চার পরে তাদের কাপড় চুপড় অনেক কিছু লাগে, প্রয়োজন না আপনার, তার কাছে ওই ডেটাটা তো আছে নাকি, ওই ডেটা দৈরিয়া সে যে দেখবে এরকম 1 লাখ কাস্টমার 10,000 মানুষ আছে যারা আসলে এই প্রোডাক্টগুলো নিছে, যে আগামী গত মাসে এই প্রোডাক্টগুলো নিছে, তাহলে 9 মাস পর 8 মাস পর তো তার একটা বাচ্চা হবে বা এরকম হবে না, তার প্রোডাক্টগুলো লাগে ওই 8 মাস বা 9 মাসে বেবি অবস্থা কি, বেবি বাম্প অবস্থা কি লাগে, তারপর হচ্ছে বেবি হওয়ার পর কি কি প্রোডাক্ট লাগে, ওরা করবে কি ওই ওই ডেটা দেখে ওই প্রোডাক্টের জন্য বিজ্ঞাপন রান করবে। বুঝা গেছে ভাই? যে তাহলে বুঝা গেছে যে ডেটা দেখে যেই বিজ্ঞাপনগুলো রান করা হয়, কোনো মানে আন্দাজে না, এভারেজ না, জাস্ট ডেটা দেখা মার্কেটার যেই বিজ্ঞাপনগুলো রান করা হয় তাকে বলা কি ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। বুঝা গেছে? আর সহজ করে বলা লাগবে। আর এআই ড্রিভেন কি, ওই যে ডেটা রাখছেন না ভাই, ডেটা প্রয়োজন নাই, কিরকম ডেটা কে দিবে, এআই দিবে। তখন আপনি ওয়েবসাইট অথবা এপিআই কনভার্সন পেজে অন করবেন, তখন ও আগে 7 দিন আগে নক দিবে, ভাই আপনার গত মাসে একটা একটা ক্লায়েন্ট সে এরকম একটা কি কিনছে, তার ওয়াইফের বেবি হবে, তখন এই প্রোডাক্টটা কিনছে, ও আগে বলে দেবে 7 দিন আগে, আগামী 7 দিনে সে এই প্রোডাক্ট কিনতে পারে, এটা লিস্ট দেবে। আপনি জাস্ট ওইটা কপি কইরা অ্যাডে বসাবেন, তাদের টার্গেট করে অ্যাডগুলো রান করবেন। তখন আর ওই আপনার আগের লেখার প্রয়োজন ছিল, ডেটা আলাদা করা ছিল, এখন আর কি ওটা প্রয়োজন নেই, ইআই করছে কাজটাকে সহজ করে দিচ্ছে নাকি। আর ওইটার জন্য কি প্রয়োজন ছিল কি, যে ডেটাগুলো লিখবে একজন আপনার 10 থেকে 15,000 দিয়ে টাকা দিয়া মানুষ রাখা দরকার ছিল। বুঝা গেছে এই পর্যন্ত? বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন ভাই? এই 10 থেকে 15,000 টাকা বাঁচাই দিচ্ছে, সে করতেছে কি 2,000 টাকা দিয়ে একটা এআই টুলস আপনি পারচেস করবেন, যে মান্থলি দেবেন 2,000 টাকা, সে ওই ডেটাগুলোকে একসাথে করিয়া সে রাখবে, এবং 7 দিন পর একসাথে পর পর সে একটা জাস্ট নোটিফিকেশন দেবে যে ভাই আগামী 7 দিন পর এই লোকগুলো পারচেস করবে। তাহলে এআই ড্রিভেন এবং ডেটা ড্রিভেন বুঝা গেছে ভাই? এখন বিপ্লব চলতেছে এআই ড্রিভেনের, বুঝছেন? এআই ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এর বিপ্লব চলতেছে, বুঝা গেছে? আর এআই এসে এখন বেবি স্টেজে, বেবি স্টেজ একদম বাচ্চা। তাহলে এই পর্যন্ত শেষ অটোমেশন, আজকের মূল আলোচনায় যাই নাকি। তারপর কি অ্যাকাউন্টস, অ্যাকাউন্টসের ভিতরে কি কি থাকে, যেমন পেজ থাকে, অ্যাড অ্যাকাউন্ট থাকে, বিজনেস অ্যাসেট গ্রুপ থাকে, অ্যাপস এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে নাকি। এখন পেজ তো আমরা বুঝলাম নাকি, ধরেন এখানে আসি নাকি, এখানে আসলে বুঝতে পারবেন। অ্যাকাউন্টস নাম অপশন পাইছেন ভাই? এখানে মানে অ্যাকাউন্টস সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম হোক ফেসবুক হোক, এই দুইটা জিনিস এখানে কানেক্ট থাকতে পারবে নাকি। বুঝা গেছে? এখানে কি আছে পেজ, এখানে পেজেস আপনি অনেক পেজ অ্যাড করতে পারবেন। এই যেমন এখান থেকে অ্যাড পেজ, এক্সিস্টিং পেজ, ক্রিয়েট পেজ, বুঝছেন? অনেক পেজ, আপনি পেজের নাম দেবেন, একটা পেজের নাম দিই, বেস্ট আইটেম দিয়ে ক্যাটাগরি দেখি, ট্রাভেল কোম্পানি দিলাম একটা, এখানে একটা নামটা দিয়ে অন্যটা ঘুরে দিতে পারেন। এখন জাস্ট এখানে বায়ো দিলেন, ধরেন বায়ো দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এখন একটা এগ্রি দেবেন যে আসলে আমি সব কন্ডিশনের সাথে আমি একমত হই নাকি। নেক্সটে পেজ ক্রিয়েট,
একটু সময় লাগতেছে, নেট সমস্যা তো। তাহলে এই পর্যন্ত আমি যে এতটুকু বলছি বুঝতে পারছেন সব? হ্যাঁ, বুঝতে পারছেন? এখন কি এখান থেকে আপনি পেজ তৈরি করতে পারবেন। এই পেজেস কি আপনার অ্যাকাউন্টস মানে কি আপনি পেজ এখান থেকে তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্ট। আমি বলছিলাম না যে আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছি নাকি, তৈরি করছি না? এই বিজনেস পোর্টফোলিও আন্ডারে আপনি 4 থেকে 5টা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন যদি ফেসবুক তৈরি করতে দেয়। তাই এবারে দুইটা দুইটা দেবে সবাইকে। ধরেন ওই পার্সোনাল ছাড়া আপনাকে এখানে 2টা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে দিবে। তো বুঝতে পারছেন ভাই? পেজের কাজ কি, যে আপনি এখান থেকে পেজ অ্যাড করতে পারবেন, যে এক্সিস্টিং যেটা ছিল ওটা এখানে অ্যাড করতে পারবেন এবং নতুন করে পেজ তৈরি করতে পারবেন। বুঝা গেছে? ক্লিয়ার? নেক্সট তারপর কি অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনি বিজ্ঞাপন দেওয়ার জন্য নতুন নতুন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। যেমন কিভাবে তৈরি করবেন, এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে আমার তৈরি করতে দিতেছে না কেন, আর অলরেডি 4টা অ্যাকাউন্ট আছে। এবং এক্সিস্টিং অ্যাকাউন্ট দিতেছে না কেন, আমার অলরেডি এখানে কানেক্ট করা আছে। রিকোয়েস্ট এখানেও দিতেছে না আমাকে, কারণ আমার অলরেডি প্রায় 4 থেকে 5টা কানেক্ট করা আছে। আর আপনাদের ক্ষেত্রে এখানে সব তৈরি করতে হবে। বুঝা গেছে ভাই? এই দেখেন আমার এখানে আমি নিজে কানেক্ট আছি, আমার অ্যাড অ্যাকাউন্ট আছে। এইখান থেকে চাইলেও আপনি অ্যাড ম্যানেজারে সরাসরি দিতে পারবেন। কিরকম ভাই দেখা যাচ্ছে, ওপেন ইন অ্যাড ম্যানেজার, এখান থেকে সরাসরি অ্যাড রান করতে পারবে। আমি ক্লিক করে দেখে কোথায় নিয়ে যায়। এই এখানে নিয়ে আসছে নাকি, এই দেখেন একটু, এই যে হোম কিচেন দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে কি বিজনেস পোর্টফোলিওর আন্ডারে অ্যাড ম্যানেজার। এখান থেকে আপনি অ্যাড রান করতে পারবেন। তাহলে বুঝা গেল সব ক্লিয়ার? যে ভাই আমার ভাই ঘুমাই কেন, ওই এই কাউসার ভাই, ও কাউসার ভাই, আরে পাবলিক চোখে পানি দিয়েছেন একটু। যাই হোক, এখন এই পর্যন্ত আমি আসছি যে আপনারা সব বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন? তারপর নেক্সটে যাই নাকি, আমি এটা সুইটে ছিলাম। এই বিজনেস অ্যাসেট নাকি, অ্যাসেট গ্রুপ। এখানে হচ্ছে আমি আমি একটু সরাসরি বলি, এখান থেকে পিডিএফ দেখি তারপর বলি। তাহলে এখানে আছে একই ধরনের পেজ। ধরেন আপনি কাজ করতেছেন একজন মার্কেটার হিসেবে, আপনার হাতে 10টা পেজের কাজ আছে, ক্লায়েন্টের আছে না। এখন চাচ্ছেন যে আপনি একটা পোর্টফোলিও দিয়ে ওইটা কন্ট্রোল করবেন। 10টা অ্যাড অ্যাকাউন্ট আছে আমার কাছে, 10 জনের, আমি একটা পেজ থেকে আমি কন্ট্রোল করব। এবং এখানে পিক্সেল সেটআপ যেটা আছে, এই ইভেন্টস গুলোকে আপনি সুন্দর করে কন্ট্রোল করতে পারবেন। তাহলে বোঝা গেছে যে ক্লায়েন্টের মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট যেই টুলস এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবো তার নাম হচ্ছে কি বিজনেস অ্যাসেট গ্রুপস। মানে অ্যাসেট মানে কি জানেন, সম্পদ। সম্পদ অনেকগুলো সম্পদকে একটা গ্রুপ করা, একত্র করা। তাহলে এখানে কি করবেন, অ্যাডস ক্রিয়েট অ্যাসেট গ্রুপ নাকি। এখন এখানে কিছু ডেটা দেওয়া লাগবে, যে আসলে আপনাদের এই সম্পদটা তৈরি করবেন বা এই যে গ্রুপে তৈরি, এই গ্রুপটা আসলে কি বিষয় দেখেন। এটা কি ব্র্যান্ড, অনলাইন বিজনেস, না ডিফারেন্ট রিজন কোনো কারণে, অথবা এজেন্সি। আসলে এই গ্রুপটা কিসের জন্য, এটা সুন্দর করে সব লেখা আছে, বুঝছেন? যে এটা কি দেখেন, সেপারেট ব্রাঞ্চ, তারপর কি লাইন অফ বিজনেস, ডিফারেন্ট রিজন, এজেন্সি, আদার্স। তাহলে আমরা আদার্স একটা দিলাম, প্রয়োজন নেক্সট গেলাম নাকি, একটা নাম দিতে হবে। আমরা অ্যাসেটের একটা নাম দিই, ধরেন কি দিই, ধরেন ডিএম 01 দিই, বিকেআইডি দিই।
বিকেআইটি গ্রুপ দিই নাকি, এই তারপরে নেক্সট যাই দেখি কি বলে ওরা। অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট নাকি, আমার এখানে যে অ্যাকাউন্ট কানেক্ট করা আছে সেই এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট আমার কানেক্ট করতে হবে নাকি। আমি পূর্বে একটা অ্যাকাউন্ট করছিলাম না, যে হোম কিচেন দেখাইছিলাম, জাস্ট এখানে সিলেক্ট করি নাকি, কানেক্ট। এখন অ্যাড অ্যাকাউন্ট আমি দেখা গেছে কানেক্ট করলাম, কিন্তু এটা ম্যানেজ করবে কি, এটা দেখবে কি, একজন লোক লাগবে না, সেই লোকের নাম এখানে আমার একটা যদি আছে মেইল আছে, তাহলে আমি এইটাই কানেক্ট করি, সিলেক্ট অল দিই, ধরেন দুই অল নেবে ওরা। আমি একটা মেইল আনি এখান থেকে দেখি, এগুলো কাজ সুন্দরভাবে আস্তে আস্তে ধরে 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 ভিডিও দেখবেন আর কাজ করার বাসায়, বুঝছেন ভাই। দেখি এটা নাই এদের, হ্যাঁ একটা ইমেল অ্যাড করা আছে 62 যেটা আমার, ওটা ওটা বাই ডিফল্ট ছিল এখানে, এইটা আসছে এখানে আসলে দেখি অ্যাসাইনড আসছে না কেন দেখি তো, ও এখানে দেখি আসছে, এই জন্য ধর একটা নাম দিলাম আমি এখানে, দেওয়ার পর এখানে আমি কি কি অ্যাক্সেস দেবো, ধরেন পেজের কন্টেন্ট, ধরেন কমিউনিটি অ্যাডস, সব ধরেন টোটালি। আমি কি রেভিনিউ দেবো কখনো, কারণ রেভিনিউ হচ্ছে যে টোটাল বিজনেস ওনার, তাহলে অ্যাসাইন দিলাম, এই ডান হয়েছে। এই দেখেন এখানেও কিন্তু একটা আমার অ্যাসেট তৈরি হয়েছে, এবং এই টোটাল ম্যানেজ করবে কি এই পেজটা, এটা টোটাল আমি, দেখা গেছে এখান থেকে আপনি অ্যাসাইন পিপল করতে পারবেন, নতুন মানুষ এখান থেকে অ্যাড করতে পারবেন, তারপর অ্যাসাইন পার্টনার, সেম এইটার মতোই, এই যে পার্টনার না, সেম এই কাজগুলো এখান থেকে আপনি করতে পারবেন। কিন্তু এখানে এখানে যেমন একটা দুইটা পেজের জন্য, আর এখানে মাল্টিপল পেজ, শুধু একটা না অনেক পেজ এখানে অ্যাড করতে পারবেন, বুঝছেন। তাহলে বুঝা গেছে ভাই, এই পর্যন্ত এখন আসছি, বুঝতে পারছেন। আপনি তো ঘুমাইছেন, আপনি কি বুঝলেন ভাই বলেন, হ্যাঁ না ভিডিও দেখলে সমস্যা, আমার কাছে আপনি ভিডিও দেখেন বা এখন বুঝেন, তারপর দিন শেষে আপনার কাজ করতে হবে, কারণ প্র্যাকটিস ছাড়া আমি বললাম কি লাইফে কোনো কিছু চেষ্টা প্র্যাকটিস ধৈর্য এছাড়া কোনো সম্ভব না। আপনার জাস্ট বেসিক গুলো জেনে থাকেন, জানেন আসলে এইটার পর এটা কাজ করা, এটা কাজ করা, কিন্তু যখন প্র্যাকটিস করবেন কাজে তখন অনেক সমস্যা হবে ভাই। আর অনেকে দেখে খুঁজে পাওয়া যায় না, ফোন দিলেও পাওয়া যায় না ভাই, ফোন দিলে পাওয়া যায় না তাদের, তারা আসেই না, তারা ঘুরে চিন্তা করে 3 মাস পর সারে যাবে, একটা চাকরি দেবে সারে, আর কিছু কাজ দেবে, তাহলে আমি মনে হয় আর 12টা টাকা ইনকাম করবে। ভাই সারে এত কাজ নাই আপনাদের কাজ দেবে, বিষয়টা হচ্ছে আপনার দেখাইতে হবে এখান থেকে কাজ আছে বা এখানে গেলে কাজ পাবেন, আমি এটা দেখাইতে পারবো। তবে এখান থেকে আমি এটা ইনশিওর করতে পারি যারা ভালো করবে তার জন্য আমি এটা ব্যবস্থা করব, এটা 100% শিওর। এখান যারা ভালো মনোযোগী হবে বা যারা ভালো কাজ করবে তাদের রিজিকের ব্যবস্থা আমি করবো না, আল্লাহ করবে, তবে আমি এটা উসিলা হব, একটু গ্যারান্টি। যারা আসলে ক্লাস সুন্দর মতো করবে, তারা শিখবে,
যারা কাজ পারবে তাদের জন্য শুধু। তাহলে এখানে আমরা শিখলাম কি, যে ইউজার থেকে সিঙ্গেল পেজ সিঙ্গেল মানুষকে অ্যাড করা যায়, আর বিজনেস অ্যাসেট গ্রুপ থেকে মাল্টিপল পেজ মাল্টিপল মানুষকে অ্যাড করা যায়। তারপর অ্যাপস, অ্যাপসের কাজ হচ্ছে কি ভাই, অ্যাপস আমরা আসলে এখনো অ্যাড করি নাই, কারণ আমাদের অ্যাপসের আমি এখনো কোনো বিজনেস কাজ করি নাই রিল। কারণ আমি কাজ যে কটা কাজ করছি সব ওয়েবসাইট আর ফেসবুকের। আমি অ্যাপসের কাজ এখনো দারাজের মতো বা ইবালির অ্যাপস আছে নাকি, অ্যাপস আছে, হ্যাঁ অ্যাপসের কাজ আমি এখনো করিনি, বুঝছেন। তাহলে অ্যাপস যখন আমি যেটা করি না, যেটা পারি না, সেটা আমি শিখাই না, তো জেনে শিখাবো এখন না। তাহলে এখানে খেয়াল রাখেন, অ্যাপসের কাজটা আমাকে কাইন্ডলি মনে করে দিতে, স্যার অ্যাপসের কাজটা আমাদের বা অ্যাপস কিভাবে কানেক্ট করে এটা শেখানো হয় নাই, পরবর্তী শেখানো হবে। অ্যাপসের কানেক্ট করা আর পেজ কানেক্ট করা সেম, কোনো ডিফারেন্ট না। দেখেন এখানে অ্যাপস তৈরি করতে পারবেন, কানেক্ট অ্যাপস আইডি, জাস্ট অ্যাপস আইডির মতোই আমি দেখাই। অ্যাপসে যে কোনো একটা আইডি থাকে, জাস্ট এখানে বসাবেন আর কি রিকোয়েস্ট পাঠাবেন, শেষ। তাহলে কি এই যে অ্যাপস কানেক্ট করা, বুঝছেন। কিন্তু কানেক্ট করা তো মূল বিষয় না, বিষয়টা হচ্ছে অ্যাপস ম্যানেজ করা। যাই হোক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাকি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি, এখানে যদি আপনি ইনস্টাগ্রাম অ্যাড করেন সেক্ষেত্রে এখান থেকে অ্যাড রান করতে পারবেন, বুঝছেন। এখান থেকে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন। এখন আমার ইনস্টাগ্রাম এখন অ্যাড করব না, এই জাস্ট এখন লগ ইন করলে অ্যাড হয়ে যাবে। আর এখানে করাও লাগবে না, যখন আপনারা বিজনেস সুইটে যাবেন না, কানেক্ট ইনস্টাগ্রাম লেখা, ওখান থেকে অ্যাড করেন, বাই ডিফল্ট এখানে এসে যাবে। তাই এখানে আর বাকিটা দেখাচ্ছে নাকি। হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ তো এখানে জাস্ট অ্যাড করবে, অ্যাড করে দেবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই, এই ক্রিয়েট হোয়াটসঅ্যাপ, এই জাস্ট এখানে ক্লিক করবেন, এই নাম এখানে ক্যাটাগরি দেবেন, ধরেন এটা কি আদার্স, এটা এটা হচ্ছে কি, ধরেন আপনার যে পেজ আছে বা পোর্টফোলিও আছে, এটা নামে একটা জাস্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খোলা, বুঝছেন। এই তৈরি হয়েছে ভাই, তৈরি হয়েছে না একটা, হ্যাঁ। এখানেও চাইলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেক মানুষকে অ্যাড করতে পারবেন, তারপর অ্যাসাইন করতে পারবেন, বুঝা গেছে। তাহলে আমরা এই পর্যন্ত কি কি শিখলাম, আবার একটু রিভিশন দিই নাকি শুরু থেকে, কারণ আপনাদের ধরে ধরে না শিখলে পারবেন না। আমি যেটা দেখি অনেকে মাথার উপর দিয়ে দেখতে, কারণ কেউ বলতেছে ভাই এটা কি জিনিস, এটা সব পারে, আমাকে নতুন জিনিস কিছু শেখান নাকি, এটা বলে না, হ্যাঁ। আপনি বলছিলেন নাকি, আপনি বলছেন আস্তাগফিরুল্লাহ, না আমি আপনাকে বলি নাই, অনেক আছে না, আপনার মধ্যে পাবলিক অনেক আছে, অনেক আছে, আমি আপনাকে বলছি ওইরকম যে একটা কাহিনী, সোরের একটা কাহিনী আছে না, যে হ্যাঁ আমি বললাম এখন বিষয়টা হচ্ছে, যাক বিষয়টা হচ্ছে শিখিন এবং শিখাবো ইনশাল্লাহ। তবে ভাই আপনি নিচ থেকে উঠবেন, কিন্তু নিচে যে বেসটা যদি আপনার কঠিন ভাবে শক্তপাত না হয়, সেক্ষেত্রে উপরে দিয়ে কাজ করতে পারবেন না। তাহলে আজকে আরো সামনে যাবে নাকি, হ্যাঁ এখান তো আরো অনেক আছে, হ্যাঁ। এখন আমার কোশ্চেন হচ্ছে ভাই, আমি যতটুকু শিখেছি এতটুকু প্র্যাকটিক্যাল আপনারা পারেন কিনা, এটা আমার ইনশিওর করতে হবে। হ্যাঁ আমার কাছে আমি যতটুকু শিখেছি এতটুকু আগামী ক্লাসে প্র্যাকটিক্যাল আমাকে দেখানো লাগবে। কথা এক্সাম তো দিলাম, এক্সাম পর কি করবেন, এক্সাম কি 2 ঘন্টা হবে, কথার কথা, হ্যাঁ। কালকে মেটা সুইডের উপরে আজকে রাতে একটা সুন্দর একটা বাংলা পিডিএফ দেবো, হ্যাঁ। আমি যা পড়াইছি না এর ভিতরে অনেক প্রশ্ন থাকবে, সুন্দর একটা বাংলা পিডিএফ দেবো। বাংলা পড়তে পারেন সবাই এখানে, হ্যাঁ। বাংলা পড়তে পারেন না ভাই, বাংলা পড়তে পারেন,
যারা বাংলা টেক্সট পড়তে পারেন তাদের জন্য কালকে এক্সাম, যারা পড়তে পারেন না তাদের জন্য না। হ্যাঁ, এখন আমি কি বলছি কি, যার এটা প্রয়োজন শেখা সে এক্সাম যদি কালকে দুইটাও হয় সে দিবে, যার এটা প্রয়োজন নাই সে কখনোই, আমি যদি 10 দিন পর এক্সাম বলে সে নাকসে কি হবে যে না ভাই আমি এক্সাম দিতে পারবো না, বুঝছেন? এখন এটা টোটালি আপনার নিডস। আমি গতকালকে এক বাইরে বলছিলাম যে মার্কেটিং কি, যে শুধু নিডস এর পর একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে নাকি, যে আমি নতুন ব্যবসা জন্য তৈরি করছি, দেখাইছিলাম না মার্কেটিং জিনিসটা আর ব্র্যান্ডিং জিনিসটা কি শিখেছিলাম এখানে আপনাকে, যে মার্কেটিং জিনিসটা কি, একটা কাস্টমারের সার্ভিস বা প্রোডাক্ট দেওয়ার পর ওর ভিতরে সীমাবদ্ধ না, একটা ভ্যালু ক্রিয়েট করা লাগবে। তাই আপনাকে শিখতে হলে আপনাকে শেখার পর শুধু এটা না, আপনার লাইফে একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে, যে ভ্যালু দেখে আপনার ক্লায়েন্ট নক দিবে। না এ শুধু অ্যাড রান করতে পারতেছে না, এ কি করবে, অ্যাড অ্যানালিটিক্স পারে। যেমন আমি গতকাল ধরেন একটা প্রুফ দেখাই, আপনার লিঙ্ক দিছি না আজকে, কালকে হোয়াটসঅ্যাপে একটা, হ্যাঁ মানে পিডিএফ দিছি না, হ্যাঁ। এখন ধরেন আপনি অ্যাড রান করতে পারেন, ঠিক আছে, আপনার অ্যাডে একটা সমস্যা হয়েছে, যেমন রিসেন্টলি ধরেন এক সপ্তাহ ধরে অ্যাডমিনের সমস্যা কি, টোটাল ইন্টারন্যাশনাল সব মার্কেটেই যে অ্যাড রান করলে সঠিকভাবে রান হইতেছে না। এখন আমি গতকালকে কথা বলছি ওদের সাথে, বুঝছেন, আমি এমপি স্যারকে পাঠাইতাম, এটা 3 তারিখের আপডেট, এটা ওরা 3 তারিখে আপডেট দিচ্ছে কি, ও সমস্যা ছিল কি অ্যাড ক্রিয়েশন অ্যান্ড এডিটিং এপিআই, এই দুইটা নিচেটা ইনসাইডে এই দুইটা সমস্যা ছিল। এখন আমি ঢাকা থেকে আসার পর থেকে আমার অ্যাডের রেজাল্ট আসতেছে না, যেখানে আমার 30 সেন্টে একটা লিড আসতো সেখানে $2 পার হয়ে যেতে লিড আসতেছে না। এখন ধরো আমার অফিস থেকে ফোন দিচ্ছে এত টাকা কেন কাটে। এখন আমার কোশ্চেন হচ্ছে যে আমি যদি শুধু এক জানার মধ্যে সীমাবদ্ধ থাকতাম তাহলে আমি যে আনসার সেটা দিতে পারতাম না। তখন আমি মেটার সাথে কালকে প্রায় রাত 1টা পর্যন্ত কথা বলছি। তারপরে ওরা কালকে বলছি, এর আগের দিন 2 তারিখ আমি বলছি, কথা বলার পর ওরা বলছে আজকে গতকালকে রাত্রে ওরা মনে হয় সম্ভবত গতকাল 6টার দিকে সমাধান করছে। এটা দেখেন এই মনে হয় 6টায়, ধরেন 8টার দিকে 8:46 আমার সমস্যাটা দেখা গেছে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড। তাই 6টার দিকে ওরা আমার সমস্যা 6টার দিকে সমাধান করছে। এখন বিষয়টা হচ্ছে আপনি যখন একটা বিজ্ঞাপনের সমস্যা হওয়ার পর, যে কোনো একটা ইন্ডাস্ট্রির সমস্যার পর ওটা সলভ করতে আপনি জানতে হবে নাকি ভাই। আমি বললাম না যে এভারেজ মানুষের কোনো খানা নাই। যেমন আমি দেখাইছি খানা নাই কি জন্য, পিডিএফটা আছে আমার, এটা আমার নতুন একটা ব্যাচের জন্য তৈরি করা, দেখাই। এই দেখেন দেখা যাচ্ছে আমার এখানে, সরি এই দেখেন তো দেখা যাচ্ছে না, হ্যাঁ জুম না, সরি এই এখন দেখা যাচ্ছে নাকি, হ্যাঁ। এই যে আমরা পিপিসি নিয়ে কাজ করি না, যে মেটা অ্যাডস আমরা নতুন ব্যাচ শিখাবো, এটার মার্কেট ডিমান্ড বর্তমানে অনেক হাই, বুঝছেন, এই অনেক হাই। এখন বিষয়টা হচ্ছে আমরা যে যে শিখতেছি ভাই, এটা ফালাই দেওয়া বা এটা ক্লায়েন্ট নাই বা এগুলো না। এখন এভারেজ কি আছে এখানে এভারেজ কিছু আসলে কিছু খানা নাই ভাই। আমি বললাম না 34,000 52,000 রেজাল্ট দেখাইলাম, সবাই কি কাজ পায়? কাজ পায় না ভাই। এখন বিষয়টা হচ্ছে আপনাকে যে কোনো জিনিস শিখতে হবে একটা ধরে, ধরেন 10টা বিষয় শিখলেন, এই কোর জিনিস কি দেখেন তো, এখানে ডিজিটাল মার্কেট 10টা কোর বিষয় আছে, একদম কোর। আমরা সব শিখবো বলেন তো? সব শিখবো না, যে কোনো একটা বিষয় নিয়ে এক্সপার্ট হবো ভাই, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। যেমন এখানে যেমন এসইও আছে, এসইওর মধ্যে অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, 3টা জিনিস আছে, বুঝছেন। এখন আমরা এখান থেকে শিখবো শুধু অন পেজ এসইও, যেটা আমি বলছি ল্যান্ডিং পেজ ক্রিয়েশন। কারণ আমি এখানে চাই আমার কাছে যারা পড়বে, আমি যখন মেটা নিয়ে একদম সলভ করে চাই যে দিন শেষে এখান থেকে জানি কিছু ইনকাম করতে পারবে। কারণ এখানে তো আমি ওই টেকনিক্যাল এসইও পড়াবো, যখন গুগল সার্চ জার্নাল পড়তে বলবো বা 200 কিওয়ার্ড রিসার্চ করতে বলবো, ধরেন 2 দিন 5 দিন পরে আপনি 200 কিওয়ার্ড রিসার্চ করে আছে, আমি তো বলবো একটাও হয় না, তখন কি হবে? তখন আবার যখন 2 দিন পর আর খোঁজ পাওয়া যাবে না, যে বাইরে কাউসার ভাই পাওয়া যায়, সে বাইরে ইতে গেছে নদীর পারে, এই বাইরে বাগানে ওদিক গেছে, আর এই গেছে কোথায় বান্ধবী নিয়ে ঘুরতে গেছে, শেষ। এই যে রিয়েল আমার কাছে ভাই একটা স্কিল শিখেন, শেখার পর ওখান থেকে ইনকাম করেন, তারপর নতুন একটা স্কিল শিখেন।
তো নতুন স্কিল শিখেন জাস্ট জানার জন্য, কিন্তু ওটা ডিপলি যাইয়েন না ভাই। ডিপলি যে কোনো একটা স্কিলে যান, বুঝছেন? এখন একটা কোশ্চেন আছে, স্যার আমি সিদ্ধান্ত কি নিব সেটা আমি বুঝতে পারতেছি না, বুঝছেন? এখন সিদ্ধান্ত কি নেবেন এই জন্য আমি একদম ডেটা ধরছি না ভাই। দেখেন তো এই ডেটাগুলো আমি আপনার সামনে শো করলাম না, যে কোন স্কিলে কি ডিমান্ড। সিদ্ধান্ত তখন নিতে পারবে আপনার সামনে যখন আমি একজন রিয়েল পিকচার আপনার দাঁড় করে দিতে পারবো। রিয়েল পিকচার এইটা ভাই। আমি নতুন শিখাবো কি যদি জানেন, ফেসবুক অ্যাডস অ্যাডস এবং এখান থেকে এই যে সিআরও, সেলস সেলস রেটিং অপটিমাইজেশন, এই দুইটা, আর ফানেলিং, এই দুইটা শিখাবো এখানে। এই দুইটার সাথে এআই পাওয়ার মার্কেটিং আছে, মানে মার্কেটিং সাথে আমাদের এআই যতটুকু প্রয়োজন এই তিনটে জিনিস সেখানে শেখানো হবে। আর আশা করি আপনাদের চেয়ে বেটার ওই কাজটা করবে, আর আপনাদের তাদের চেয়ে আপনারা বেটার করতে পারেন যদি আপনারা শিখেন। তবে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কোন সেক্টরটা আপনারা শিখবেন একদম ডিপলি। হ্যাঁ, এসইও শিখবেন। সিদ্ধান্ত আমাকে জানাইতে হবে না, আপনি নিজে সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ হ্যাঁ, না না না, আমি আমি মানে আমি ওইরকম স্পেসিফিক ভাবে ডিপলি সবারই যাবো না। 10 জনে 10টা সিদ্ধান্ত নিয়েছেন, কথার কথা। আর আমি কি ওটা নিব? আমি কি শব্দ নিব? এখন এইটা শিখবেন কিভাবে আমি বলি। আমি কিছু লিঙ্ক দিছি না কালকে, পিডিএফ, ওখান থেকে সুন্দর সুন্দর ধরেন ডিপে, একদম ডিপে যাইতে পারবেন, একদম ডিপে পুরো স্কিল ধরে ধরে। তারপর যে এসইও শিখবে না তার জন্য, যে এসইও শিখবে তার জন্য কি দেবো আমি, সার্চ জার্নাল, গুগল সার্চ জার্নাল ধরেন, ওখানে প্রতিদিন 10টা 15টা কন্টেন্ট পড়বেন। কন্টেন্ট পড়ার পর ওটা কি লিখছে জাস্ট ওইগুলো আলাদা করবেন। ধরেন বিজনেস ধরে ধরে শিখবেন। ধরেন ই কমার্স সাইট ধরছেন অথবা লয়ার সাইট ধরছেন, ধরেন অস্ট্রেলিয়ার কয়টা ওয়েবসাইট আছে, ধরেন 200 ওয়েবসাইট আছে লয়ারের, সেক্ষেত্রে 200 ওয়েবসাইট ধরবেন, কন্ট্যাক্ট নাম্বার আনবেন, আনার পর ওইটা ধরে ধরে তাদের ওয়েবসাইট কি কি সমস্যা বের করতে হবে। বের করার পর যে ভাই আপনার ওয়েবসাইটের যে সমস্যা আমি এটা সলভ করে দেবো। এখানে শুধু সীমাবদ্ধ না, এসইও এখন না, এসইও মধ্যে এসইও, হ্যাঁ এএসইও আছে, মানে অল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা লাগবে, বুঝছেন? এখন এই বিষয়গুলো আস্তে আস্তে আসবে। আজকে এই পর্যন্ত শেষ। আগামী ক্লাসে আমরা বিজনেস সুইটের বা বিজনেস পোর্টফোলিওর বাকিটুকু শেষ করব, সেটা আপনার পারেন আর না পারেন, বুঝছেন? এই পর্যন্ত। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।